গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। তো দেখুন এখানে আমি কিছু ডাল নিয়েছি। তো আমি এখানে এক কৌটো, তো এক কৌটোর হাফ, তারও একটু বেশি পরিমাণে আছে এখানে ডাল। তো আমি এই কৌটোরই মাপ মতো এক কৌটো নিয়ে নিব গোবিন্দভোগ চাল। তো এই চাল দিয়ে আমি আজকে বানাবো খিচুড়ি। আর এই খিচুড়ির সঙ্গে স্পেশাল একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে আলু কাতলি। তো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি এক কৌটো পরিমাণ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো আমি এই চাল আর এই ডাল দিয়ে বানাবো একটা সুন্দর খিচুড়ি। তো অবশ্যই আপনারা পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি কিভাবে রেসিপিগুলো বানাই, তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু এখানে শুকনো কাঠখোলার মধ্যে ডালগুলো প্রথমে ভেজে তুলবো। তো ভেজে নিয়ে আমি এখানে চাল আর ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আর সেটা রেখে দেব। আর এদিকে আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডালটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব চালের সঙ্গে। তো চাল আর ডাল আমি একসঙ্গে এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তো দেখুন এখানে আমি চালটা নিয়েছি এক কৌটো আর ডালটা হাফ কৌটোরও একটু বেশি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আবার গরম জল বসিয়ে দিয়েছি। তো খিচুড়ির মধ্যে যদি গরম জল দেওয়া যায় তো এটা তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমি এখানে খিচুড়ির দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু চাল আর ডালটা আমি একসঙ্গে এটা পরিষ্কার করে এখন ধুয়ে নেব। আর এখানে জলটা গরম হতে থাকবে। তো এই সময় আমি এখানে আমার যে উপকরণগুলো সমস্ত রেডি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন চাল ডালটা আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। তো এটা অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 5 মিনিটের মতো। তো এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো দেখুন এখানে আমি আলু কাতলি বানাবো, তো এর জন্য আমি 5টা আলু নিয়েছি। এদিকেও আমার জল প্রায় ফুটে উঠেছে। তো আমি জলটা এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্য আদা নিয়েছি। তো আজকে কিন্তু আমি আদা পেস্ট করব না, এটাকে আমি ছেঁচে দেব। তো এখানে আমি সোমবারের সঙ্গেই দিয়ে দেবো সোমবারের যে উপকরণগুলো আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আমি এর সঙ্গেই এখানে যে আদাটা আছে সেই আদাটাকে আমি কিন্তু সোমবারের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন চালটা অনেকটাই ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকটা পরিমাণই তেল দিয়েছি। তো খিচুড়ির মধ্যে একটু তেল একটু বেশি করে দিলে কিন্তু ভালোই লাগে। তো আপনারা একটু আপনাদের যে চাল ডাল আছে সেই মাপ মতোই আপনারা তেল ইউজ করবেন। তো দেখুন এখানে কিন্তু সোমবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে যে আমার আদা ছেঁচো করা আছে তো সেটা দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমার যে চাল ডালটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিব। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু চালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, আর লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই যে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চালটা আমার অনেকটাই ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এখন চাল আর ডালটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা কখনো এরকম হয় যে কোথাও মানে খিচুড়ি খেতে ইচ্ছে করে, ভোগের খিচুড়ি হলে তো সেটা আরোই ভালো। তো তখন আমরা সহজে এরকম করে বানিয়ে নিতে পারি ভোগের খিচুড়ি। তো দেখুন এখানে কিন্তু আমি জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো। তো এটা আমি দেওয়ার পর এখন আমি যে স্বাদ মতো লবণ সেটা দিয়ে দিব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জিরা আর লবণ দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি আমার আন্দাজ মতো জল দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি এখনই হলুদ দেব না, কারণ ডালটা না হলে সেদ্ধ হতে চাইবে না। তো যার জন্য আমি কিন্তু হলুদটা পরেই দেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চাল আর ডালটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন। তো ভোগের খিচুড়ি যদি খেতে ইচ্ছে করে কখনো, এমনও হয় যে খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই এই ধরনের খিচুড়ি বানিয়ে নেবেন আর সাথে আলু কাতলি বানিয়ে নেবেন, কারণ সবজি বানাতেও অনেকটা টাইম লাগে, কিন্তু এর সঙ্গে আমি এখন যে রেসিপিটা বানাবো আলু কাতলি সেটা অসাধারণ খেতে। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আমার একটা সসপ্যান আছে, তো সেই সসপ্যান মতো আমি কিন্তু এখানে 3 সসপ্যান মতো জল দিয়ে দিলাম।
তো দেখুন এখানে কিন্তু চালের থেকে জলটা অনেকটাই বেশি দিয়েছি। তো এটা কিন্তু আমি একদম ঢেলা বানাবো না, তাই আমি এখানে কিন্তু মাপ মতো জল দিয়েছি। এই সসপ্যান মতো 3 সসপ্যান মতো আমি দিয়েছি এখানে জল। ঢেলা বানাতে গেলে একটু আরও জল দিতে হবে, কিন্তু আমি এখানে এতটা জল দেবো না, কারণ এটা না হবে ভুনা হবে না, এটা আবার ঢেলাও হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি 5টা আলু নিয়ে নিয়েছি চুলে। তো এগুলোকে আমি একটু মোটা মোটা করে চাক চাক করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো আমি সমানভাবে কিন্তু কেটে নিয়েছি। তো এই আলু কাতলি বানানোর জন্য আলুটাকে একটু এরকম মোটা করে কেটে নিতে হবে। তো দেখুন এদিকে কিন্তু আমার আলু কাতলির আলু রেডি। তো এদিকে চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো সামনেই বর্ষা ঢুকে যাবে, তো বর্ষার সময় বর্ষার দিনে কিন্তু ভীষণই ইচ্ছে করে যে একটু গরম গরম খিচুড়ি হলে ভালো হতো। তো খিচুড়ির সঙ্গে যে কোনো একটা সবজি হলে ভালো হয়। তো সবজি না বানিয়ে আপনারা সহজে এরকম আলু কাতলি বানিয়ে নিতে পারেন। তো আলু কাতলি কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এটা আপনারা খিচুড়ির সঙ্গেও বানিয়ে নিতে পারেন, বা লুচি বা রুটির সঙ্গেও কিন্তু আপনারা যে আলু কাতলিটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি 1 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর কালারটা কীরকম এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কীরকম খিচুড়ির কালার পছন্দ, ডিপ কালার পছন্দ নাকি লাইট কালার পছন্দ। তো আমার কিন্তু এই কালারটা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আপনাদের কীরকম কালার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব গরম মশলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি গরম মশলা দিয়ে দেবো, আর গরম মশলা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ আর জাল দেব না। তো এটা আমি নামিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার ঘিটা সুন্দর গলে যাচ্ছে। তো আমার কিন্তু এখানে খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম ঢেলা খিচুড়িও হয়নি, আবার ভুনা খিচুড়িও হয়নি, একদম ভোগের খিচুড়ির মতোই হয়েছে। তো আপনাদের যদি কখনো ইচ্ছে করে ভোগের প্রসাদ খাওয়ার, তো অবশ্যই আপনারা এইভাবে খিচুড়ি ঝটপট বানিয়ে নিন, আর সাথে আলু কাতলি বানিয়ে নিন, খেতে অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো হয়ে গেছে আমার, আমি এখন কিন্তু এটা নামিয়ে ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি আলু কাতলিটা কিভাবে বানাই আর কি কি উপকরণ লাগবে এর জন্য, তো সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে আমি 3টে টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর 2টো কাঁচা লঙ্কা, আর সাথে মৌরি, গোটা জিরে, আর নিয়েছি গোলমরিচ। তো এটা দেখুন এটা মৌরি, 1 চামচ মৌরি, এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। তো এখানে মৌরি, গোটা জিরা, আর আমি কিন্তু কালো জিরা, 3টাকে আমি কিন্তু একসঙ্গে সাঁতলে নেব। সাঁতলে নেওয়ার পর আমি কিন্তু এটাকে শুকনো অবস্থায় পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরে দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম। তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর এটা হয়ে গেলে আমি কিন্তু আলাদাভাবে শুকনো যে লঙ্কা আছে সেটা কিন্তু আমি এখানে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে শুকনো লঙ্কা দেব। তো এই শুকনো লঙ্কা যে পোড়া বা এরকম শুকনো খোলায় ভাজার যে একটা সেন্ট বের হয়, গন্ধ বের হয়, সেটা কিন্তু অসাধারণ। তো বন্ধুরা অবশ্যই এই লঙ্কা ভাজার গন্ধটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম এটাকে কড়া করে ভেজে নেব, তাহলে এর যে একটা সেন্ট সেটা কিন্তু পাওয়া যাবে। তারপরে এগুলোকে সাঁতলে নেব, আমি সাঁতলে নেওয়ার পর ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর কিন্তু আমি এগুলোকে পেস্ট করে নেব। তো এটা আমি আলু কাতলিতে ব্যবহার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আলু কাতলিটা বানাই। তো এটা একটু ভাজতে সময় লাগবে, যার জন্য আমি একসঙ্গে দেইনি, না হলে মশলাগুলোর সঙ্গে একসঙ্গে দেওয়া যেত। তো এটা একটু
মুচমুচে ভাজার জন্য এটা একটু আলাদা করে নিয়েছি আমি। এটা আলাদাভাবে সাঁতলে নিব। সাঁতলে নিয়ে আমি এটা যে গোলমরিচ আর হচ্ছে জিরা, মৌরি সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি, কারণ এর যে একটা সেন্ট এটা কিন্তু অসাধারণ। তো দেখুন এদিকে কিন্তু আমি 3টে টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর যে একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো আমি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা ছিল সেগুলোকে আমরা চার করে কেটে নিয়েছি। তো বন্ধুরা যারা যারা টক ভালোবাসেন তারা এরকম 3টে টমেটো দিয়ে করতে পারেন, আর যাদের টক ভালো লাগে না তারা একটা কিংবা 2টো টমেটো দিয়ে করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বেশি তেল লাগবে না, আমি যে পরিমাণ তেল দিলাম এতে কিন্তু আলু কাতলি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এগুলো শুকনোভাবে পেস্ট করে নেব। তো লঙ্কাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, তো এই ভাজার যে একটা সেন্ট সেটা কিন্তু অসাধারণ এই আলু কাতলির মধ্যে পাওয়া যাবে, আর মৌরির সেন্টটাও পাওয়া যাবে। তো অবশ্যই আপনারা এভাবে আলু কাতলি বানান বাড়িতে, বানিয়ে লুচি হোক কিংবা রুটি হোক কিংবা এরকম খিচুড়ি হোক অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, দেখবেন বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে আর সবারই ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই আপনারা একবার হলেও এরকম আলু কাতলি বানিয়ে অবশ্যই পরিবেশন করুন। সেটা ভাতের সঙ্গে আপনারা করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, সবারই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন যে আমার আলু কাতলির জন্য রেডি করা আছে আলুগুলো সেগুলো আমি সমস্ত আলু দিয়ে দিব। তো আলুগুলো দেওয়ার পর এখানে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো এখানে আমি লবণ দিয়ে দিব, তো লবণ দিলে এখানে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার যে আলুগুলো আছে আমি কিন্তু একটু ভাজা করে নিলাম। তো এরপর আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আমার যে উপকরণগুলো আছে টমেটো আর কাঁচা লঙ্কা, তো সেগুলো আমি এখন দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে দিলাম কারণ এটা গলে যাবে, গলে একটা গ্রেভি টাইপের হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যারা টক ভালোবাসেন তারা 3টে দিতে পারেন, আর যারা টক ভালোবাসেন না তারা 2টো কিংবা একটা টমেটো দিয়ে করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমার খিচুড়িটা কীরকম হয়েছে। তো এখানে যে জল ছিল সেটা কিন্তু একদম শুষে নিয়েছে। তো দেখুন এখানে কিন্তু জল বেশি নেই, আর খিচুড়িটাও দেখুন একদম ভোগের খিচুড়ি হয়েছে। তো অসাধারণ কিন্তু হয়েছে, এখানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা অবশ্যই যদি খিচুড়ি খেতে ইচ্ছে করে তো এইভাবে একবার হলেও খিচুড়ি বানিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে, আর সাথে অবশ্যই আলু কাতলি বানিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খিচুড়ি খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার আজকের খিচুড়ির রেসিপি কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন এদিকে আমার কিন্তু আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু আলুগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম, যার জন্য এখানে টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসেছে, আর আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখানে আলুগুলোতে কিন্তু বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে কিন্তু ঢাকা দিয়ে ধিমে আছে রান্না করলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এই আলু কাতলি খেতে কিন্তু খুবই অসাধারণ, তো আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, তো দেখবেন খুবই ভালো লাগবে। তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আলু কাতলি খেতে আপনাদের কেমন লেগেছে। তো এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম, আর আমি কালারের জন্য দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু কাতলি কীরকম হয়েছে আমার অবশ্যই কমেন্টে জানাবেন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ দেয় তো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন এটা মোটামুটি কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে, তো এখানে আমি হালকা জল দিব তাহলে এই গ্রেভিটা আরও ভালো হবে। তো যার জন্য আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না কারণ এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে।
তো বন্ধুরা, এই আলু কাতলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা সবাই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব খুবই প্রয়োজন, কারণ সাবস্ক্রাইব পেলে তবেই আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো বন্ধু দেখুন, এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আর বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না। এখন যে আমার মশলাগুলো রেডি করা আছে, তো সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খিচুড়ি রেডি করে নিয়েছি, আর আলু কাতলিটা হয়ে গেলেই আমি কিন্তু গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে খিচুড়ি হোক কিংবা লুচি, অবশ্যই আলু কাতলি করে খান। খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই আলু কাতলি রেসিপি। তো এখন দেখুন, এখানে যে মশলাগুলো করা আছে, গুঁড়ো করা আছে, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। সমস্তটা আমার লাগবে না, আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু দিয়ে দিলাম, আর বাকিটা কিন্তু রেখে দেবো আমি, আমার পুরোটা লাগবে না। তো দেখুন, এখানে কিন্তু আমার আলু কাতলি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের উৎসাহ বাড়াতে থাকুন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো বন্ধুরা, এটা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো এটা লাইটের কারণে ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখুন, আলু কাতলিটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য।